খালি গায়ে ওযু করলে হবে কিনা, ওযু ছাড়া মোবাইল থেকে কোরআন পড়া যাবে কিনা, কোন অমুসলিম মারা গেলে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া যাবে, স্বামীর পকেট থেকে না বলে টাকা নিলে কি ওইটা চুরি করা হবে, অনেক সময় বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতায় পা লেগে যায়, সেক্ষেত্রে করণীয় কি, প্যান্ট শার্ট নাকি খ্রিস্টানদের পোশাক, কেউ কেউ বলে এ পোশাকে নামাজ হয় না, বিয়ের সময় দেনমোহর কি পুরো ক্লিয়ার করতে হবে, কোন নারী কি তার নিজের শহর থেকে দূরে অন্য শহরে অভিভাবক ছাড়া পড়াশোনা করতে পারবে, দিনদার স্বামী পাওয়ার জন্য কি করা উচিত। প্রিয় দর্শক, ইতিমধ্যে যে প্রশ্নগুলো চলে আসছে, আসুন আমরা সেগুলোর উত্তর দিতে শুরু করি। চিন্তিয়া ইসলাম জানতে চেয়েছেন, কোন নারী কি তার নিজের শহর থেকে দূরে অন্য শহরে অভিভাবক ছাড়া পড়াশোনা করতে পারবে। পড়াশোনা করতে পারবে বোন, কিন্তু আনা নেওয়া করতে হবে একজন অভিভাবক। ফর এক্সাম্পল, আপনি চট্টগ্রামে থাকেন, পড়াশোনা করবেন ঢাকাতে, তো আপনি আসবেন আপনার অভিভাবকের সাথে, যাবেন আপনার অভিভাবকের সাথে, এখানে অভিভাবক আপনাকে মেয়েদের হোস্টেলে রেখে চলে যাবেন, বা আপনি কোনো নিকটাত্মীয় যার বাসায় থাকলে আপনার পর্দাপর্শিদা রক্ষা হবে, এরকম কারো বাসায় আপনাকে রেখে উনি চলে গেলেন, আপনি সেখানে থেকে পড়াশোনা করলেন, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে প্রশ্ন মোহাম্মদ জাবেদ ভুঁইয়া করেছেন, বিয়ের সময় দেনমোহর কি পুরো ক্লিয়ার করতে হবে। পুরো ক্লিয়ার করাটাই ভালো। এমন মহারণা ধার্য করবেন যেই মহারণা পরিপূর্ণ আপনি ক্লিয়ার করতে পারবেন, আর যে মহারণা পরিপূর্ণ ক্লিয়ার করতে পারবেন না সেই মহারণা আপনি ধার্য করবেন না। এটাই হলো ইমানদারের জন্য উচিত এবং কর্তব্য। কিন্তু মনে করেন যে আপনি মহারণা ধার্য করে ফেলেছেন অনেক বেশি, কিন্তু বিয়ের সময় দিতে পারেন নাই, কোনো অসুবিধা নেই। এটা নিয়ে খুব বেশি ভীতা সন্ত্রস্ত হওয়ার দরকার নাই। আমরা অনেকে মনে করি যে মহারণা পরিপূর্ণভাবে দিতে না পারলে স্ত্রীর সাথে সম্পর্ক করলে সেটা হারাম হবে। না, এটি ভুল ধারণা। মহারণা ধার্য করলেন, আপনি কিছু দিলেন, এরপর বাকিটা প্রসেসে রাখলেন, কিস্তিতে দিলেন, আস্তে আস্তে দিলেন, নির্দিষ্ট অনির্দিষ্ট যে কোনো হারে আপনি দিতে থাকলেন, তাহলে ইনশাআল্লাহ আপনার জন্য আপনার স্ত্রী হালাল থাকবে। যারা মনে করেন যে না, বিয়ের সঙ্গে সঙ্গে মহারণা দিতে হবে, দুঃখিত, অথবা বাসরেই মহারণা পরিশোধ করে দিতে হবে, এটা তাদের মন গড়া কথা। এরকম কোনো কথা আপনার কোরআন এবং হাদিস আমাদেরকে বলেনি। সুমাইয়া শিমু আপনি জানতে চেয়েছেন, স্বামীর পকেট থেকে না বলে টাকা নিলে কি ওইটা চুরি করা হবে, ওই টাকা দান করলে কি গুনাহ হবে। বোন সুমাইয়া, স্বামীর পকেট থেকে যদি আপনি টাকা নেন এবং স্বামী যদি জানেন, মনসম্মতি যেটাকে বলে, তিনি জানেন যে হ্যাঁ আপনি নেন, কিছু বলেন না, এরকম হলে আপনি নিতে পারেন, যেটুকু তার মনসম্মতি আছে এটুকু। আর যদি তার মনসম্মতি না থাকে, এটা মানে একেবারে নিয়মতান্ত্রিক যেটাকে চুরি বলা হয়, সেটাই যদি হয়, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না। যদি তিনি আপনার ভরণ পোষণ এবং মৌলিক যে চাহিদা আপনার, বা আপনার অধিকার, চাহিদা না, আপনার যে অধিকার আছে সেটা তিনি আদায় করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি তার পকেট থেকে আর টাকা নিতে পারবেন না, যদি তার সম্মতি না থাকে। আর যদি মৌলিক চাহিদা পূরণ না করে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার মৌলিক চাহিদা পূরণের জন্য যেটুকু নেওয়া দরকার সেটুকু আপনি নিতে পারবেন। এর অতিরিক্ত অংশ আপনার জন্য নেওয়া জায়েজ হবে না। ওযু ছাড়া মোবাইল থেকে কোরআন পড়া যাবে কিনা, লোমু তসলিমা বোন জানতে চেয়েছেন, যাবে, কোনো অসুবিধা নেই। মোবাইলের মধ্যে যে কোরআন থাকে এটাকে ওযু ছাড়া ধরা যায়, কারণ এটা মূল কোরআন নয়, এটা আপনার সফট কপি, এটাকে আসলে ধরা যায়ও না, উপরে গ্লাসও আছে, অতএব এটা হাত দিয়ে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। কামরুন নাহার বুলবুলি জানতে চেয়েছেন, অনেক সময় বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতায় পা লেগে যায়, সেক্ষেত্রে করণীয় কি। বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতা বশত যদি পাও লেগে যায় তাতে কোনো অসুবিধা নেই, তবে জ্ঞানের একটি উপকরণ হিসাবে অশ্রদ্ধা না হয় সেমনটি আমাদের করা উচিত। বিধায় ইচ্ছাকৃতভাবে এমনটি করা উচিত নয়। কখনো হয়ে গেলে খুব দ্রুততার সাথে সেটাকে যথাযোগ্য জায়গায় রাখা উচিত এবং পায়ের শরীরে রাখা উচিত। এর বাইরে ওইটাকে ছুঁয়ে সালাম করতে হবে এমন কোনো কথা নেই, বাধ্যবাধকতা নেই। আবু জাফর জানতে চেয়েছেন, প্যান্ট শার্ট নাকি খ্রিস্টানদের পোশাক, কেউ কেউ বলে এ পোশাকে নামাজ হয় না। এ পোশাকে নামাজ হয় না, এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা। প্যান্ট শার্টে নামাজ হবে না, কোরআন হাদিসের কোথাও এরকম কোনো কথা বলা হয়নি। আর এটাকে এখন আর খ্রিস্টানদের পোশাক বলার কোনো সুযোগ নেই, কারণ এটি খ্রিস্টানদের কোনো ধর্মীয় আদর্শ থেকে, ধর্মীয় বিশ্বাসের বাহক হিসাবে এটি যে আছে এমন নয়। আর দ্বিতীয় হলো যে খ্রিস্টানদেরই একান্ত আপনার পোশাক, তারাই শুধু পড়ে এমনও আর নাই, যার কারণে এটি একজন মুসলিম হিসেবে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে নিউটন সীমান্ত আপনি জানতে চেয়েছেন, কোনো অমুসলিম মারা গেলে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া যাবে। উত্তর হলে পড়া যাবে, কোনো অসুবিধা নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর অর্থ হলো যে আমরা নিশ্চয়ই সবাই আল্লাহর এবং আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। অমুসলিমের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, কোনো অসুবিধা নেই। ওই অর্থের দিক থেকে পড়া যেতে পারে। আয়েশা মিতানুর আপনি আইডি থেকে প্রশ্ন করেছেন, দিনদার স্বামী পাওয়ার জন্য কি করা উচিত। বোন, দিনদার স্বামী পাওয়ার জন্য আপনাকে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতের শেষ অংশ পড়তে হবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এটা পড়তে হবে। আর সেই সাথে যারা দিনদার সন্তান, দিনদার যুবকদের সন্তান যাদের কাছে আছে,
তাদের কাছ থেকে যুবকদের সন্ধান নিতে হবে এবং খোঁজ চালাতে হবে এবং নিজে ভালো হতে হবে এবং ভালোদের সার্কেলে চলাফেরা করতে হবে, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ ভালো এবং দিনদার জীবনসঙ্গী পাওয়া যাবে। SH সৌরভ, আপনি জানতে চেয়েছেন কেমন মেয়েকে বিয়ে করব। মেয়ে বিয়ে করার সময় সৌন্দর্য, বংশমর্যাদা, তার সামাজিক অবস্থান, আপনার সাথে তার পারিবারিক স্ট্যাটাসের মিল বা সামঞ্জস্যতা, এই বিষয়গুলো আপনি দেখতে পারেন। তবে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন তার দিনদারিকে। নবী আলাইহিস সালাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, 4টি জিনিস দেখে মেয়েদেরকে বিয়ে করা হয়। লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ফাজফার বিজাতিদ দ্বীন। তুমি মেয়েদেরকে মানুষ যে যা দেখেই বিয়ে করুক না কেন, তুমি তার দিনদারিকা দেখেই মানে বিয়ে করবে, সেটাকে অগ্রাধিকার দিয়ে বিয়ে করবে। আমি এর আগেও কোনো একটা লাইভে বলেছি, আবারও বলছি, আমার পরিচিত এমন বহু বন্ধুরা আছেন যারা শিক্ষিত, বহু যাচাই বাছাই করে তারা একেবারে গ্রামের গরিব অভাবী পরিবারের, কিন্তু শিক্ষায় তাদের সাথে সামঞ্জস্যতা আছে, এই টাইপের একটা পরিবারের মেয়েকে নিয়ে আসছেন শুধু দিনদারিকাটাকে অগ্রাধিকার দিতে গিয়ে, অন্য অনেক দিক থেকে ছাড় দিয়ে আলহামদুলিল্লাহ তারা প্রচণ্ড রকমের সুখে আছেন। আর এর বিপরীতে দুনিয়ার অনেক দিক, জাঁকজমক, সামঞ্জস্যতা, সামাজিক স্ট্যাটাস সব ঠিক আছে, মাগার দিনদারি নেই, কিন্তু দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছেন, এমন ঘটনাও বহু। আবার এরকম করার পরেও অনেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখ শান্তি দান করেছেন। অতএব আমি বলবো যে বিয়ের সময় মেয়েদের দিনদারিতা দেখে তাদেরকে বিয়ে করবেন। মেয়েদের জন্য একই নসিহা, ছেলেদের দিনদারিতা দেখে তাদের বিয়ে করবেন। তাদের সম্পদ উপার্জন কি আছে সেটাকে খুব বেশি মাথায় নিবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের মালিক। এরপর শিরিন আক্তার প্রশ্ন করেছেন, কিভাবে মা বাবার নেক সন্তান হতে পারি, আমলগুলো বলবেন। ধন্যবাদ। মা বাবার নেক সন্তান হওয়ার জন্য মা বাবার প্রতি সবসময় সদাচরণ করবেন, তাদের সাথে কখনো দুর্ব্যবহার করবেন না, তাদের চাহিদা পূরণ যদি করতে নাও পারেন, সাধ্যে নাও থাকে, কিন্তু তাদের সাথে ব্যবহার খারাপ করবেন না, জোরে কথা বলবেন না, ঝগড়া করবেন না, গালমন্দ তো প্রশ্নই ওঠে না, তাদের মনে কষ্ট দিবেন না, যথাসম্ভব তাদেরকে ভক্তি করবেন। একজন প্রজা তার রাজাকে যেভাবে খুশি রাখার চেষ্টা করেন, আপনি আপনার মা বাবাকে সেভাবে খুশি রাখার চেষ্টা করবেন, তাতেই আপনি নেক সন্তান হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। মা বাবার। ইসরাফিল হোসেন জানতে চেয়েছেন, অন্তরের শান্তির জন্য কি করা প্রয়োজন। অন্তরের শান্তির জন্য আল্লাহ তাআলার স্মরণ করবেন, আল্লাহর জিকির করবেন, কোরআন অর্থ সহকারে বুঝে পড়বেন, অন্তরে প্রশান্তি অনুভব করবেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ জিকিরে, আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়ে থাকে। এরপরে ফারহাদ মজুমদার প্রশ্ন করেছেন, নাটক, ছবি এগুলো দেখলে কি অশ্লীল ভিডিওর মতো গুনাহ হবে? হ্যাঁ, কারণ এগুলোতে অপরিচিত মেয়েরা, বেপরদা মেয়েরা সেখানে অভিনয় করে থাকে, তাদেরকে দেখবেন আপনি, তার ফলে আপনার চোখের জেনা হবে এবং মনের জেনা হবে, যার কারণে, তাছাড়া মিউজিকও থাকে, এসব কারণে এগুলো হারাম হবে, এগুলো অশ্লীলতার মধ্যে পড়বে। মাহবুব ইসলাম জানতে চেয়েছেন, খালি গায়ে উযু করলে হবে কিনা, উযু করার সময় দোয়া আছে কিনা। উযু করার সময় শুধু বিসমিল্লাহ বলে আপনি উযু করবেন, বাস যথেষ্ট, আর কোনো দোয়া পড়া জরুরি না। আর মানে খালি গায়ে উযু করতে পারেন, কোনো অসুবিধা